আসসালামু আলাইকুম। পিয়ার অ্যাগ্রো ফার্মে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্মের উদ্দেশ্যে রওনা হলাম। এসেই সর্বপ্রথম যে গাছটি চোখে পড়ল, বাগান বিলাসে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার পিয়ার অ্যাগ্রো পেজটি যারা ফলো করেন, যারা কৃষিকাজের প্রতি যাদের ভালোবাসা আছে, আমরা কিভাবে ঘাস চাষ করি, ঘাস চাষের যে প্রস্তুতি, সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেই জিনিসটি আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। তো সর্বপ্রথম আমরা যে জমিটিতে ঘাস চাষ করব সেটি চাষ করে নেই ট্রাক্টর দিয়ে। চাষ করার পর যে কাজটি করি, আমরা পর্যাপ্ত জৈব সার জমিতে ছিটাই দেই। এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আমার সাথে কাজ করতেছে আমাদের সম্মানিত এলাকার চাচা, সুজা চাচা, এবং আমাদের সুপারভাইজার পেয়ারুল ইসলাম। তো তাদের সাথে আমিও যোগ দিয়েছি, একসাথেই কাজ করতেছি। তো আমরা এভাবেই আমাদের যে জৈব সার আছে, আমাদের সারের কোনো অভাব হয় না। আমাদের যেহেতু গাভী এখানে আছে, গরু আছে, সেগুলো থেকে আমরা পর্যাপ্ত জৈব সার পাই। তো আমরা পুরো জমিতে এভাবে জৈব সার আমরা দেব। এবং আরও যে কাজটি করতে হবে, জমিতে যদি কোনো উঁচু নিচু থাকে, সেই উঁচু জায়গাগুলো, যে নিচু জায়গা আছে, উঁচু জায়গার মাটিগুলো নিচু জায়গায় সরাই দিতে হবে। সরাই দেওয়ার ফলে জমিটি সমান হবে। সমান হলে আমাদের সুবিধার্থে আমরা এভাবে সমান করে দেই এবং সেচ আমরা সুন্দরভাবে দিতে পারি। তো আমাদের জৈব সার ছিটানো অলরেডি শেষ। দেখতে পাচ্ছেন সুপারভাইজার পেয়ারুল এবং চাচা দুজনে আবার রাসায়নিক সার নিল। রাসায়নিক সারের মধ্যে যে সারটি আমরা প্রয়োগ করে থাকি সেটি হচ্ছে ফসফেট এবং পটাশ।